আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি পাইথনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো ভেরিয়েবলস নিয়ে। আমরা জানি যে অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে পাইথন একটু আলাদা। আমাদের এখানে পাইথন অনেকটা ইন্টেলিজেন্স বলতে পারেন যে সে হচ্ছে তার ডাটা টাইপ ডিক্লারেশন ছাড়াই সে বুঝতে পারে যে আমার কোন ধরনের যে ডাটা দেবে সে ওটা থেকে বুঝে নিবে যে এটা কোন ধরনের ডাটা টাইপ। একে আমার এখানে ডিক্লেয়ার করা লাগে না ইন্টিজার, ফ্লোট, ডাবল এ ধরনের কোনো কিছু ডিক্লেয়ার করা লাগে না। জাস্ট আমরা নরমালি যা করি তা হচ্ছে ধরেন যে x is equal to 5 দিলাম। দেন আ এখানে কোলনও দেওয়া লাগে না। আমরা জানি সেমিকোলন দেওয়া লাগে না। সেমিকোলন দিলে বরং এরর দিবে। y equal to আমি বলে দিলাম হচ্ছে ধরেন যে মুশফিক। ওকে? দেন z equal to আমি বলে দিলাম হচ্ছে 5.5 ওকে? সো এখানে কিন্তু আমি বলে দিচ্ছি না যে হচ্ছে যে কোনটা কোন ধরনের ডাটা টাইপ নরমালি সে বুঝে নিবে যে কোনটা কোন ধরনের টাইপ আরকি ইন্টিজার বা সে নরমালি জাস্ট আমি প্রিন্ট করাই। যদি আমি প্রিন্টে দেই প্রিন্ট এক্স আলাদা, আলাদা প্রিন্ট করাই প্রিন্ট ওয়াই দেন সরি দেন প্রিন্ট প্রিন্ট জেড আমি ৩ টা প্রিন্ট করালাম। ঠিক আছে? সেভ দিলাম। সেভ আমরা এখানে হচ্ছে আমাদের যে টার্মিনাল আছে টার্মিনালে আমি লিখব যে হচ্ছে যে পাই এখানে হচ্ছে আমাদের এর নাম হচ্ছে ভেরিয়েবলস ভেরিয়েবলস ডট পাই দিলাম। এই যে এখানে দেখেন যে 5 মুশফিক অ্যান্ড 5.5 তাকে কিন্তু বলে দেওয়া লাগে না। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হইলে সে এরর দিত যে আমি কেন ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম না, কেন হয়নি, এই হ্যান-ত্যান অনেক কিছু বলত। বাট এখানে আমাদের দেখেন যে ইজিলি সে এগুলাকে কি করছে? দিয়ে দিয়েছে। ঠিক আছে? এখানে এটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ, আর এটা হচ্ছে ডবল বা ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ। ঠিক আছে? তো নরমালি যদি আমরা টাইপ কাস্টিং করতে চাই কোনো একটা কিছুকে, আমরা এগুলাকে কেটে দেই। আমরা যদি এখন ধরেন যে টাইপ কাস্টিং করতে চাই যে আমি বুঝাই দিতে চাই, x is equal to আমি বলে দেই যে হচ্ছে str মানে হচ্ছে টাইপ কাস্টিং করে দেওয়া যে সে হচ্ছে স্ট্রিং। মানে এখানে 3 এর আগে ২ টা কোটেশন কোয়াটস হবে। মানে এটা স্ট্রিং একই ধরনের ডাটা কিন্তু হচ্ছে আমি বিভিন্ন রকম ভাবে অ্যাসাইন করতেছি। যে তাকে বলে দিলাম এটা হচ্ছে ইন্টিজার 3 ঠিক আছে? এখন আমি z কে বলে দিলাম যে তুমি হচ্ছে ফ্লোট তুমি হচ্ছে 3 ঠিক আছে? এখানে কিন্তু ৩ টা ৩ ধরনের ডাটা। ঠিক আছে? ৩ টা ৩ ধরনের ডাটা হয়ে গেছে। একটা স্ট্রিং, একটা ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোট। আমি যদি নরমালি এখন ৩ টাকে প্রিন্ট করাই, প্রিন্ট এখানে হবে হচ্ছে ধরেন যে আচ্ছা উপরটা x হবে আমি z দিয়ে দিয়েছি। x এখানে হবে x ওকে? এটাকে কপি করে নিলাম। দেন আমি হচ্ছে y দেন এটাকে হচ্ছে z দেন সেভ করে আমি এখন যদি রান করাই সেম জিনিসটাকে এখানে আমাদের দিচ্ছে 3 দেন 3.0 এখানে উপরের 3 টা স্ট্রিং এখানে দেখাচ্ছে না বাট হচ্ছে আমাদের নরমালি এটা স্ট্রিং আরকি স্ট্রিং হিসেবে বুঝায়। আমরা টাইপটা চেক করলেই বুঝতে পারবো। আমরা কোনো কিছু একটা টাইপ চেক করতে হলে কি করি? আমরা জাস্ট হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের টাইপ চেক করতে হলে আমরা অবশ্যই কি করতে হবে? টাইপ দেন হচ্ছে আপনি ব্র্যাকেট দিয়ে বলে দেন। ঠিক আছে? যে তার টাইপটা কি? ঠিক আছে? জাস্ট হচ্ছে টাইপ নরমালি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন। এটাতেও টাইপ নরমালি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন। সেভ এখানে কি একটা এরর হইছে? কোনো এরর নাই। দেন সেভ দেওয়ার পর আমি এখান থেকে রান করাই। জাস্ট কমান্ড লাইন থেকে টার্মিনাল থেকে ভেরিয়েবলস এই যে একটা বলতেছে ক্লাস স্ট্রিং ইন্টিজার ফ্লোট। বুঝতে পারছেন? ক্লাস ইন্টিজার স্ট্রিং ফ্লোট। প্রথমটা হচ্ছে স্ট্রিং এরপরটা হচ্ছে ইন্টিজার এবং একটা হচ্ছে ফ্লোট। যেটা আমি এখানে আ ডিক্লেয়ার করে দিছি। এর আগেও যেটা আমরা করছিলাম এটাকে আমি একটু কপি করে রেখে দেই। এর আগে যেটা করছিলাম ওটাতে আমি কন্ট্রোল জেড করে ব্যাক করে যাই। তাহলে বুঝতে পারবো যে আসলে ওটার ক্ষেত্রেও আমাদের কি টাইপগুলো। সরি। আমাদের এই যে এখানে আসলাম। এখানে আমি একটু টাইপ গুলা দেখি। সরি আচ্ছা কপি করে আনলেও এটা কপি করে ফেলছি। দেন হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা চেক করে নিই যে আমাদের এটার টাইপটা কি দিচ্ছে। ঠিক আছে? এক্ষেত্রে আমাদের টাইপটা কি দিচ্ছে। হ্যাঁ? টাইপ আমি এখানে টাইপটা ডিক্লেয়ার করে দিলাম।
দেন আমি এখানে বলে দিলাম সরি এখানে না, এভাবে আমরা টার্মিনাল থেকে রান করে এই যে এখানেও বলতেছে যে উপরটা হচ্ছে ইন্টিজার টাইপ, এরপরটা স্ট্রিং টাইপ, এরপরটা হচ্ছে ফ্লোট টাইপ। তো আশা করি আমরা টাইপের ব্যাপারটাও বুঝেছি। তো এখানে আমরা স্ট্রিং কে ২ ভাবে ডিক্লেয়ার করতে পারি। লাইক আমরা এটাকে আ আমরা স্ট্রিং কে ২ ভাবে ডিক্লেয়ার করতে পারি। আরেকটা ধরেন যে আমরা নিলাম হচ্ছে আ y1 ঠিক আছে? আমি হচ্ছে সিঙ্গেল কোয়াটস দিয়েও ডিক্লেয়ার করতে পারি, ডাবল কোয়াটস দিয়েও ডিক্লেয়ার করতে পারি। কোন সমস্যা নেই। একই ধরনের কাজ হবে। ওকে? ধরেন যে এখন আমি এটাকে প্রিন্ট তো করাই নাই। প্রিন্ট করাই দেই। ওকে করে। আমার টাইপ দরকার নাই। এটাও স্ট্রিং টাইপ। টাইপটা দেখতে চাইলে দেখতে পারেন। সেইম একই। জাস্ট হচ্ছে আপনি যাবেন এখানে। দেখবেন এই যে এটা উপরেরটাও স্ট্রিং টাইপ, নিচেরটাও স্ট্রিং টাইপ। ঠিক আছে? একই ধরনের টাইপ বা একই ধরনের ইয়ে করতে পারেন। আর এখানে যদি আমরা বলি যে হচ্ছে Python কেস সেনসিটিভ, ওকে? আপনি যদি একটা স্মল লেটার x দিয়ে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, আরেকটা যদি ক্যাপিটাল দিয়ে ডিক্লেয়ার করেন, ২ টা আলাদা ভেরিয়েবলই নিবে। তো এরর দিবে না। আপনি সেভ দেন। দেন আপনি যদি প্রিন্ট করাইতে চান যে প্রিন্ট আমি x কে করলাম, ওকে? আমি প্রিন্ট ক্যাপিটাল X কে করলাম। এটা একটা ভেরিয়েবল। সো Python কেস সেনসিটিভ। এখানে আমাদের কি হবে? এই যে আপনি দেখেন যে 10 দিচ্ছে। আমাদের এরর দিচ্ছে না। তো আশা করি যে ভেরিয়েবল কি, পাইথনে ভেরিয়েবল কিভাবে কাজ করে আপনারা এটা বুঝতে পেরেছেন। ওকে? নেক্সট টিউটোরিয়ালে আমরা পাইথনের ডাটা টাইপ নিয়ে কথা বলব। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।